হাই, গুড মর্নিং। আজকে সকাল সকাল জলপাইগুড়ি চলে এসেছি। খুব তাড়াহুড়া করে বেরিয়েছি, ওই জন্য বাড়ি থেকে বেরোনোর সময়ের ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আর এখন ভালোই গরম পড়েছে, ওই জন্য হাতে করে নিয়ে এসেছি টক দই। আর যারা জলপাইগুড়িতে থাকো তারা তো জানোই মিষ্টি মুখের টক দই কতটা টেস্টি। তাই আমি যখনই জলপাইগুড়িতে আসি, মিন্টুদা আমার জন্য মিষ্টি মুখ থেকে হয় টক দই নয় মিষ্টি কিছু না কিছু একটা নিয়ে আসে। যেহেতু অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, সেই জন্য ভীষণ খিদে পেয়ে গেছিলো। তাই বাড়ি এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েই খেতে বসে পড়েছি। আর ওয়েদারটাও একটু হাওয়া হাওয়া হচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। আর আমাকে একটা জায়গায় বেরোতে হবে। যাই হোক, আমার মেসি ভাই কত হাড়ে বাহারে রান্না করে সেটা তো তোমাদের আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। আজকের মেনুতে ছিল ভাত, স্যালাড, পাট শাক, করলা ভাজা, ঢ্যাঁড়স পোস্ত, তেল চচ্চড়ি, মাছের ঝোল, টক দই, ডাল, ব্যাস। ও হ্যাঁ, ওই ঢ্যাঁড়স পোস্তটার মধ্যে আবার একটু ছোটো ছোটো চিংড়ি মাছ দেওয়া ছিল, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে ঢ্যাঁড়স পছন্দ করো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি ভীষণ পছন্দ করি ঢ্যাঁড়স খেতে। তো যেটা বলছিলাম, বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে, তবে বৃষ্টি নামলে কিন্তু হবে না। আমি আজকে লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি ইন্টারভিউ দিতে, জবের জন্যে। মিন্টুদা আমাকে নিয়েও গেল ইন্টারভিউ দিতে, আমি চলেও আসলাম আবার ইন্টারভিউ দিয়ে। ভালোই হয়েছে ইন্টারভিউ, মানে জানি না কেমন হয়েছে, কারণ কোনটাকে ভালো বলে কোনটাকে খারাপ বলে সেটার কোনো আইডিয়া নেই। যা যা জিজ্ঞাসা করেছে বাস অ্যান্সার দিয়েছি। যাই হোক, এরপরে আমি বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম। আজকে থাকিনি জলপাইগুড়িতে, কারণ আমার বাড়িতে পরের দিন কিছু কাজ আছে। আবার ওই সকালবেলা তাড়াহুড়ো করে বেরোতে হবে, তাই জন্য থাকলামই না, চলেই আসলাম। তো ভাবলাম বেরিয়েছি যখন, তাহলে একটু ঘুরে ঘুরে যাই। আর সকালের দিকটা মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু তারপরে দেখলাম ভালোই রোদ উঠে গেছে আর গরমও লাগছিল বাইরে। আমি গেছিলাম ডায়না ব্রিজে, ওখানে গিয়ে কিছুক্ষণ শুধুই বসে থেকেছি, ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি। আর ডায়নাতে অনেক বড় বড় শিমুল গাছ আছে। কিছুদিন আগে এই গাছগুলো শিমুল ফুলে লাল হয়েছিল, এখন তুলো দিয়ে পুরো সাদা হয়ে আছে। তাই ভীষণ ভালো লাগছিল দেখতে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। শুধু গাছের ওপরেই নয়, হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল কত তুলো, তারপরে নিচে ঘাসের মধ্যে অনেক তুলো পড়েছিল। আমরা ওখানে গিয়ে বসেছি, আমাদের গায়েও বারবার করে তুলো উড়ে উড়ে আসছিল। এই তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আস্তে আস্তে ডায়না ব্রিজের ওপর দাঁড়িয়ে বিকেলে সূর্যাস্তটা দেখলাম। তোমরাও যদি ফ্রি থাকো তাহলে ডায়না ব্রিজে এসে দাঁড়িয়ে থাকবে, বেশ ভালো লাগবে। আর আমার মাথার উপরে দেখেছো এক গোছা মতন মশা ঘুরে বেড়ায়। আমি জানি না ফাঁকা জায়গায় গেলে এরকম মাথার উপরে এক গোছা মতন মশাও থাকে না অন্য কোনো পোকা থাকে আমি জানি না, এরকম গোছা ধরে ধরে কেন ঘুরে বেড়ায়। ছোটোবেলা যখন মাঠে খেলতে যেতাম তখন দেখতাম মাথার উপরে এরকম এক গোছা মশা একবার আমার মাথার উপর ঘুরে বেড়াচ্ছে, আবার আমি অনেকক্ষণ হুস করার পরে অন্য কারোর মাথায় চলে যায়। আমি জানি না এটার কোনো কারণ, মানে কেন এরা এইভাবে ঘুরে বেড়ায়। তোমরা যদি জেনে থাকো তাহলে পরে আমাকে কমেন্টে জানিও। যাই হোক, এরপর আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখলাম আমার নাইকা থেকে একটা পার্সেল এসেছে, বহু যুগ পরে, বহুদিন কিছু কেনাকাটা করি না। এটাও আমি কিনিনি, আমার মেসি ভাই পাঠিয়েছে। একটা ময়শ্চারাইজার, একটা টোনার আর একটা বাদির ছোট্ট একটা সোপ, ফেশিয়াল সোপ। হ্যাঁ, যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি স্বপ্ন দেখেছি, আমার 30K ভিউজ এসেছে। তোমরা তাড়াতাড়ি আমার এই স্বপ্নটা পূরণ করে দাও। শেষ।